আসসালামু আলাইকুম। হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে খুবই সহজ অনেক মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু আলু কুচি করে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ চিলি ফ্লেক্স আর একটি ডিম দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি আর পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা চাইলে তেল দিতে পারেন। ঘি দিলে ঘির সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি মিশ্রণ সুজির ব্যাটারটা, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি, কিছু পুদিনা পাতা কুচি। এখন নাড়াচাড়া করে মিডিয়াম টু কম আছে সুজিগুলোকে রান্না করে নেব। হাফ চামচ কালো জিরা দিয়ে নাড়াচাড়া করে রান্না করতে হবে, এতে করে কালো জিরাটা খেতে ভালো লাগবে। খেয়াল রাখতে হবে যেন তলানিতে না লেগে যায়। আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটি প্লেটে ঘি দিয়ে প্লেটের চারদিকে লাগিয়ে নিচ্ছি। এখন রান্না করা সুজিগুলো দিয়ে প্লেটে ভালোভাবে এভাবে করে চেপে চেপে দিয়ে নিচ্ছি। সবগুলো প্লেটে নিয়েছি। এখন অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে। সবগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন ছুরি দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এভাবেই করে আমি সবগুলো কেটে নিয়েছি। আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বরফিগুলো। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে। এক পিঠ হয়ে এলে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবেই করে আপনারা তৈরি করবেন, দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হয়। এটা খেতে খুবই ঝালঝাল আর খেতে অসাধারণ। আমি সবগুলোই এভাবে করে ভেজে নিলাম আর পরিবেশন করেছি সস দিয়ে। খেতে দুর্দান্ত হয়েছিল। আশা করি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।